আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, শুরু হয়ে গেছে আজকে সিরাজগঞ্জ জেলার বেলকুচির লক্ষ্মীপুর গ্রামে হুড়াসাগর নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ প্রতিযোগিতা। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে নৌকা বাইচ প্রতিযোগিতা এইমাত্রই শুরু হয়ে গেছে। আপনারা সবাই লাইভে দ্রুত জয়েন হয়ে যান। আমরা সরাসরি হুড়াসাগর নদী থেকে আপনাদেরকে আজকে লাইভ প্রোগ্রামের মাধ্যমে আপনাদেরকে নৌকা বাইচ খেলা দেখাবো। সাথে আছি আমি এবং রাজু আহমেদ। আজকে সম্পূর্ণটা খেলা লাইভ চলবে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা সবাই দ্রুত লাইভে যুক্ত হয়ে যান আর লাইভটা দ্রুত শেয়ার করে দিন। আজকে দেখতে পাচ্ছেন আজকে দ্বিতীয় দিনে জমকানো আয়োজনের মধ্যে দিয়ে শুরু হচ্ছে নৌকা বাইচ। ব্যাপক রমরমা উৎসব, বাংলাদেশের এক অনন্য রেস, এক অনন্য বিনোদন এর জায়গা হচ্ছে নৌকা বাইচ প্রতিযোগিতা। সেই নৌকা বাইচ কিন্তু দেখাতেই আমরা প্রত্যক্ষভাবে একদম সরাসরি ভাবে কিন্তু আমরা প্রস্তুত। আজকে নৌকা রেডি, আমরা একটু পরেই হচ্ছে নৌকা বাইচ খেলা উপভোগ করব। শুরু হবে সম্ভবত পয়েন্টে, কাউন্সিলর পয়েন্টে অলরেডি নৌকা অবস্থান করছে। শুরুতেই দেখবো হযরত শাহ আলী এবং পক্ষান্তরে রয়েছে, আমি নামটা একটু দেখে তারপর আপনাদেরকে বলবো। এই নৌকাটার নাম কি ভাই? মায়ের দোয়া এক্সপ্রেস এবং হযরত আলী শাহ পয়েন্টে চলে এসেছে। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন। সাউন্ড সিস্টেম ঠিক আছে কিনা আর কি কোথা থেকে আমাদের লাইভে যুক্ত আছেন সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আর একটু সাউন্ড, আমার রাজু ভাই একটু সাউন্ডটা চেক দেন তো, চেক ঠিক আছে নাকি? দর্শক বন্ধুরা, কমিটিরা তারা খুব তৎপরতার সাথে আজকের সবকিছু পরিষ্কার করে দিচ্ছে, মাঠের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখছে। ধন্যবাদ বন্ধুরা, একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিন আজকে নৌকা বাইচ খেলায় লাইভে সবকিছু ঠিকঠাক আছে কিনা, দেখা যাচ্ছে কিনা, বোঝা যাচ্ছে কিনা। রাজু ভাই সাউন্ড ঠিক আছে কি? এখনই শুরু হবে নৌকা বাইচ প্রতিযোগিতা। দেখতে পাচ্ছেন পয়েন্টে চলে আসছে নৌকা অলরেডি। এটা সোনারতরী। দর্শক বন্ধুরা, আপনারা সাউন্ড ঠিক আছে? হ্যাঁ, হ্যালো হ্যালো, মাইক্রোফোন টেস্ট, হ্যালো হ্যালো হ্যালো। তাহলে আপনারটাও চালু করেন, সব ঠিক আছে। ধন্যবাদ জানানোর জন্য। আজকে লাইভে দ্রুত আপনারা সব জয়েন হয়ে যান। আমরা সরাসরি পয়েন্টে অবস্থান করছি। আপনি নৌকা জায়গা ঘোরাতে থাকেন, চালাই দিয়ে ঘুরান আশেপাশে। ঠিক আছে স্যার, একটু আঙ্কেল একটু স্টার্ট দেন। লাইভে সবাই জয়েন হয়ে যান। আমরা সরাসরি আপনাদেরকে হুড়াসাগর নদী থেকে নৌকা বাইচ প্রতিযোগিতা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কাউন্সিলর পয়েন্টে নৌকা অবস্থান করছে। একটু পরেই সম্ভবত আসরের নামাজ পরেই শুরু হবে সেই গ্রাম বাংলার ঐতিহাসিক নৌকা বাইচ প্রতিযোগিতা। আর সবাই নিজ অনুগ্রহে নিজ দায়িত্বে লাইভটা শেয়ার করে দিবেন। ও সুন্দর সাজে সুসজ্জিত, একদম সুন্দর সাজে সুসজ্জিত। দেখতে পাচ্ছেন হলদে পাখির দল, সাতলাঠি এক্সপ্রেস নৌকাটি এবং তারই পাশে রয়েছে বিদ্যুৎ পূর্ব ফরিদপুর, দুটা নৌকা আসতেছে। তো আজকের এই নৌকা বাইচটি খুবই জাঁকজমক খেলা হতে যাচ্ছে। আপনারা সবাই নিজ অনুগ্রহে লাইভটা শেয়ার করে দিবেন। খালি গায়ে পাঠি, এরা নৌকাগুলো আজকে ব্যাপক আনন্দে ভরপুর, বিনোদনে ভরপুর থাকবে আজকের নৌকা বাইচ প্রতিযোগিতাটি। দেখে পরিস্থিতি একটু দেখে বুঝতে পারতেছেন। এদিকে সাতলাটি নৌকাকে এত সুসজ্জিত করেছেন, দেখতে পাচ্ছেন একটি চোখ আখি, সেই আখিটি সুন্দরভাবে তাকিয়ে রয়েছে। সম্ভবত ফাইনাল নেওয়ার জন্য কিন্তু, ফাইনাল পুরস্কারে কিন্তু তাকিয়ে দেখছে এরকম কিন্তু ধারণা করা হচ্ছে। সবচেয়ে সাজে তারপরে হলুদ রঙে সুসজ্জিত করা হয়েছে এই নৌকাটি। যাই হোক, একটু পরেই নৌকা বাইচ শুরু হবে। এই পাশে নৌকা দেখতে পাচ্ছেন, বেশ কিছু নৌকা
পয়েন্টে চলে এসেছে। বিদ্যুৎ পার ফরিদপুর, তারপরে সাতলাঠি। আপনার কোন পছন্দের নৌকা সেটা আপনারা দ্রুত কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আমাদের লাইভে আজকে কে কোথা থেকে যুক্ত হচ্ছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। বন্ধুগণ, আমি জানি নৌকাবাইজের অনেক গ্রুপ আছে, আপনারা যদি নিজ অনুগ্রহে সেই গ্রুপগুলোতে পোস্ট করে দেন তাহলে সবাইকে দেখার, সরাসরি এই খেলাটি উপভোগ করার সুযোগ করে দিবেন। আশা রাখি আমার রিকোয়েস্ট থাকবে যারা নৌকার কমিটি দায়িত্বশীল ভাই ব্রাদার আছেন তারা এই লাইভটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমি দায়িত্ব দিচ্ছি আমার শ্রদ্ধেয় বড় ভাই রাজু আহমেদ এখন আপনাদেরকে পুরো লাইভ প্রোগ্রামের মাধ্যমে অনুষ্ঠান দেখানোর চেষ্টা করবে এবং সার্বিক পরিস্থিতি আপনাদের জানার আগ্রহ, যে কোনো প্রশ্ন থাকলে সব প্রশ্ন তার কাছ থেকে জেনে নিতে পারবেন। আমার সে সুন্দরভাবে উপস্থাপনা করে থাকে আমার ভাই। আপনারা সবাই নিজ অনুগ্রহে দেখতে থাকুন, সাথে থাকুন। আমরা এখন অডিও ডিসক্রিপশন এটা অন করছো? হ্যাঁ, ওটা অন করছি। দুটা দিক কথা বলেন, সমস্যা নাই। আর কমেন্টগুলো পড়েন আর রিপ্লাই দেন। আর জুম আউট ইনের বিষয়ে একটু সতর্ক থাকেন, যত জুম করবেন তত ক্লিয়ার দেখা যাবে। হ্যাঁ, এটা কি বাজাবো? ওটা হাতে রাখবেন, হাতের মুখের করে রাখলে মনে হয় ভালো হয় নাকি, তাও যেটা ভালো হয়। আমি দেখতেছি, দেখে ওই দিকে আপনি লাইভ কি করবেন, মেশিনের সাউন্ড না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি আপনাদের সঙ্গে যুক্ত হচ্ছি রাজু আহমেদ। একটু প্রস্তুতি নিয়ে নেই। হ্যাঁ, ফোন আছে আমার কাছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি রাজু আহমেদ আপনাদের সঙ্গে সংযুক্ত থাকব যতক্ষণ পর্যন্ত নৌকাবাইচ অনুষ্ঠিত হবে, ঠিক ততক্ষণ পর্যন্ত। আশা করি আপনারাও আমাদের সঙ্গে থাকবেন এবং এই দৃষ্টিনন্দন এবং ঐতিহাসিক হাজার বছর ধরে চলে আসা পুরনো সেই ঐতিহ্য, গ্রাম বাংলার আবহমান মানুষের বিনোদনের সবচেয়ে অন্যতম একটি উৎস হচ্ছে এই নৌকাবাইচ প্রতিযোগিতা। আমাদের সঙ্গে থাকবেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা জেনে থাকবেন যে আমরা একটা ইঞ্জিন চালিত নৌকা ভাড়া নিয়েছি এবং আমরা এক জায়গা দাঁড়িয়ে থেকে লাইভটা আপনাদেরকে দেখাবো না। যখন নৌকা বাইচ অর্থাৎ টান শুরু হবে তখন আমরা নৌকার সাথে সাথে গিয়ে অথবা নৌকার আগে গিয়ে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কোন নৌকাটি বিজয়ী হলো এবং কোন নৌকাটি পরাজিত হলো। এটা দেখার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আপনাদেরকে কৃষাণ টিভির নিয়ম অনুযায়ী ধারাবাহিক অনুষ্ঠান দেখানোর জন্য কৃষাণ টিভির কর্ণধার আরমান ড্রোন ক্যামেরা দিয়ে ভিডিও সংগ্রহ করবে এবং এই কারণে মূলত আপনারা দেখতে পাচ্ছেন যে কমিটির লোকজন নিয়ম শৃঙ্খলা বজায় রাখার জন্য মাঝখান দিয়ে টহল দিচ্ছেন এবং এদের হাতে লাঠি আছে যদিও, কিন্তু এটা কেবলমাত্র সবকিছু নিয়ন্ত্রণে রাখার জন্য, আসলে মারপিট করার জন্য না। আপনারা দেখে থাকবেন যে অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসে এখানে নৌকাবাইচ প্রতিযোগিতা দেখার জন্য অংশগ্রহণ করেছে এবং এই যে আরেকটি নৌকা দেখতে পাচ্ছেন আপনারা, যে রূপনাই সাততারা নৌকাটি ইতিমধ্যেই বাইচে টান দেওয়ার জন্য এবং অংশগ্রহণ করার জন্য, হ্যাঁ, টান দেওয়ার জন্য এসে উপস্থিত হচ্ছে। আর আপনারা অবশ্যই দর্শক দেখুন যে এখানে সেজদারত অবস্থায় আছে এবং এখানে হয়তোবা বিভিন্ন ধরনের তন্ত্র মন্ত্র সাধন করে তারপরে নৌকাবাইচের টান তারা শুরু করবে। এটা ধর্মীয় রীতি অনুযায়ী কতটা সঠিক এবং কতটা গ্রহণযোগ্যতা রয়েছে সে সম্পর্কে আমরা জানি না, তবে আমরা খেয়াল করেছি যে আমরা গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলে গিয়ে আমরা নৌকাবাইচ প্রতিযোগিতা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং আমরা অনেক জায়গায় গিয়ে দেখেছি যে নৌকায় এরকম ধুলো বালি বা ছাই ছেটানো এবং মনে মনে কিছু একটা পাঠ করা, এই জিনিসগুলা ওনারা করে থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রামের মেয়েরা, মহিলারা এবং তারা তাদের পরিবারের সদস্যদের সাথে নিয়ে নৌকাবাইচ উপভোগ করতে এসেছেন এবং এখানে আরেকটি নৌকাতে দেখতে পাচ্ছি যে
খাবার রান্না করে নিয়ে আসা হয়েছে এখানে। এই যে ডেস্কিতে খাবার রান্না করে নিয়ে আসা হয়েছে এবং আপনারা দেখুন যে দর্শকে একদম পরিপূর্ণ, কানায় কানায় একদম পরিপূর্ণ, একদম কানায় কানায় পরিপূর্ণ। মানুষ এত কর্মব্যস্ততা উপেক্ষা করে এখানে এসেছেন নৌকা বাইচ উপভোগ করার জন্য। এবং 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 দেখবেন যে দেখেন বাচ্চা ছেলেরা কত সুন্দর আনন্দ উপভোগ করছে। মনে হয় যে ওদের প্রশান্তির কোনো শেষ নাই। এই নৌকা বাইচ প্রতিযোগিতা আয়োজন করার জন্য গ্রামের আবাল বৃদ্ধ বনিতা, কিশোর থেকে শুরু করে কিশোরী, তরুণ থেকে তরুণী, বৃদ্ধ থেকে বৃদ্ধা, সব শ্রেণীর বা সব মহলের মানুষের এখানে উপস্থিতি, সরব উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। যে দেখুন আপনারা, এই যে আমাদের আপনারা দেখুন, যদিও এখান থেকে একটু অন্ধকার দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে যে নববধূ অর্থাৎ নতুন বিয়ে হয়েছে এরকম একজন মেয়েকে আমরা দেখতে পাচ্ছি এখানে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখুন আপনারা যে এখানে খুব সুন্দর করে সাজুগুজু করে তারপরে এখানে নৌকা বাইচ দেখতে এসেছেন। তার সঙ্গে আরো দু একজন পরিবারের সদস্য বর্গ আছেন। একটা বাচ্চা ছেলে আইসক্রিম খাচ্ছে। আসলে এগুলো দেখানো ঠিক হচ্ছে কিনা জানি না, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ এটা আমার কাছে মনে হচ্ছিল যে নববধূ এখানে দেখতে এসেছেন নৌকা বাইচ প্রতিযোগিতা। এটা আসলে আপনাদের না দেখালে একটা গ্যাপ থেকে যেত, এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এখনই আমরা পাখির চোখে দেখবো কৃষাণ টিভির ড্রোন ক্যামেরা কিভাবে আকাশে ওড়ে এবং এই ড্রোন ক্যামেরার সংগ্রহ করা ফুটেজগুলো পরবর্তীতে কন্টেন্ট আকারে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। আমরা তৎপর রয়েছি আপনাদেরকে সব অ্যাঙ্গেল থেকে। হ্যাঁ, অবশ্যই সবকিছু সময় মতো পাওয়ার জন্য আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনি কোথা থেকে দেখছেন এবং আপনার অনুভূতিটা কি। সম্ভব হলো ভিডিওটা শেয়ার করে দিবেন। খোঁচান কেন? কিছুক্ষণের মধ্যেই আমরা দেখব। হ্যাঁ, নববধূরা নৌকা ভাড়া নিচ্ছে, নৌকায় উঠলে তারপরে তখন দেখা হবে। কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে, কিন্তু আপনারা কেউ এখান থেকে যাবেন না, আমাদের সঙ্গে সংযুক্ত থাকবেন। আমি একটু কমেন্ট করার চেষ্টা করি। না, এখন একটু দেখাই যে কৃষাণ টিভির ড্রোন ক্যামেরা কিভাবে ফুটেজ সংগ্রহ করে দূর দূরান্ত থেকে। পাখির চোখে দেখবেন আপনারা আমাদের সংগ্রহ করা ফুটেজ আমরা কন্টেন্ট আকারে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার সর্বাত্মক চেষ্টা করবো ইনশাল্লাহ। কেননা অনেকগুলো নৌকা প্রতিযোগিতা হবে। আরেকটি নৌকা বাইচের জন্য কাউন্সিলের দিকে রওনা হচ্ছে। আপনারা সবাই নিয়মিত নৌকা বাইচ খেলা উপভোগ করতে আমাদের পেজটি ফলো করে যাবেন, এটাই আমার সর্বোপরি অনুরোধ থাকলো। আর দেখতে থাকুন, আর কথা বলবো না। বড় ভাই সামনে আছে, মুহূর্তটি ভাষণীয়, এখনই উড়াল দিল ড্রোন করতে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন কৃষাণ টিভির ড্রোন ক্যামেরা আকাশে উঠছে। পরবর্তীতে আপনাদেরকে আমরা নৌকা বাইচের অংশবিশেষ এবং অন্যান্য যা কিছু আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শকের উপস্থিতি এবং এখানে কিন্তু বসার কোনো উপায় নাই, তবুও মানুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে নৌকা বাইচটি উপভোগ করার জন্য নিজেদের নিত্যদিনের কাজকর্ম ফেলে রেখে এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে সব শ্রেণীর মানুষের সরব উপস্থিতি। আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের কাছে ক্লিয়ার হচ্ছে কিনা যে গ্রামের সব শ্রেণীর মানুষ, মেয়েরা, মহিলারা, আমাদের চাচিমা, খালামণি বা অন্যান্য শ্রেণী পেশার যত মানুষ আছে, নারী পুরুষ সহ উভয়ই এখানে এসেছেন এবং নৌকা বাইচ উপভোগ করার জন্য তারা অপেক্ষমান। আমাদের কৃষাণ টিভির ড্রোন গেল কোথায়? ওই যে আকাশে উড়াল দিয়েছে। দেখুন যে কি পরিমাণ দর্শক। আমি একটু কমেন্ট করার চেষ্টা করি। আলী হেকমত ভাই লিখেছেন মাদারগঞ্জ জামালপুর থেকে দেখছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য। অনুরাগের ছোঁয়া বেলকুচি, ধন্যবাদ ভাই, আমি মালয়েশিয়া আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার বাসা বেলকুচি, এটা হচ্ছে পার লক্ষ্মীপুর এবং
চীনা ধুকুরিবেড়া না, চীনা ধুকুরিবেড়া উপজেলা। আপনি মালয়েশিয়া থেকে দেখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় ব্যয় করে আমাদের ভিডিওটি দেখার জন্য। এবং আরেক ভাই লিখেছেন মনের ভাষা, পাকিস্তান থেকে দেখা নাই রে মুসলমান। আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্বপ্নের ফেরিওয়ালা লিখেছেন নোয়াখালী মাঝদি থেকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য। আরিফ 0.09 সাথে আছি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাই ভয়েস বন্ধ করছেন কেন? ভয়েস চালু করেন। ভয়েস কি বন্ধ হয়ে গেছে? একটু অনুগ্রহ করে জানাবেন যে ঠিকঠাক মতো ভয়েস শোনা যাচ্ছে কিনা, একটু অনুগ্রহ করে জানাবেন। তাহলে আমি আমার ফোন থেকে একটু চেকিং দিয়ে নিচ্ছি যে ভয়েসটা ঠিক আছে কিনা। আসলে আপনারা একটু অপেক্ষা করুন। ভয়েস ঠিক মতো শোনা যাচ্ছে কিনা একটু আমি চেক করে নিচ্ছি, তারপরে আমি আপনাদের সঙ্গে আবার সংযুক্ত হব। আপনারা একটু কষ্ট করে জানাবেন যে ভয়েস ঠিকঠাক পৌঁছাচ্ছে কিনা আপনাদের কাছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পরিবারের সদস্যদের নিয়ে নৌকা ভাড়া করে নৌকা বাইচ উপভোগ করার জন্য এখানে বেশ কিছু দর্শক আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে নারী পুরুষের উপস্থিতি। আসলে হয় কি, নারীরা হচ্ছে পুরুষদের অনুপ্রেরণা, যে কোনো জায়গায়, যে কোনো কর্মক্ষেত্রে বা যে কোনো জায়গায়, যে কোনো কিছুতে। এটা আসলে যদি আপনারা জেনে থাকবেন যে আমাদের প্রত্যেকেরই আত্মীয় স্বজন, মা বোন, চেনা পরিচিতদের মধ্যে অনেকেই থাকে, কিন্তু এখানে বিষয়টি এমন যে যে কোনো জায়গায় নারীর সরব উপস্থিতি যে কোনো পুরুষ মানুষদেরকে একটা আগ্রহ তৈরি করে যাওয়ার জন্য। তো বিষয়টা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখানটাতে আমাদের মা বোনেরা এসে উপস্থিত হয়েছেন এবং বাড়ি থেকে চেয়ার, টুল এবং অন্যান্য বসার মোড়া এগুলো নিয়ে এসে বাগানের মধ্যে বসে নৌকা বাইচ দেখার জন্য অপেক্ষমান আছেন। আমরা এই নৌকাতে অনেকেই আছি, নৌকা ভাড়া করেছি আপনাদেরকে লাইভ দেখানোর জন্য। দেখুন এত পরিমাণ দর্শক, এখানে দর্শকের শেষ নেই। এদিক দিয়ে যত দূর পর্যন্ত চোখ যায় শুধু মানুষ আর মানুষ, শুধু দর্শক আর দর্শক। মানুষ নৌকা বাইচ প্রতিযোগিতাকে এতটাই পছন্দ করে, সেটা মানুষের উপস্থিতি দেখলেই বোঝা যায়। কিষান টিভির ড্রোন চলে এসেছে। ইন্ডিয়া আসাম থেকে দেখতেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নাফিস সাউন্ড সিস্টেম সিরাজগঞ্জ সোলঙ্গা থেকে দেখছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ARS 2.0 ভালোবাসা অবিরাম প্রিয় ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাইজান। ARS 2.0 কন্ট্রোল সলিউশন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বন্ধু আমার চাঁদের বড়ি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি সিঙ্গাপুর থেকে লাইভ দেখি, আপনার বাসা থেকে ঘুরে আসার জন্য সবাইকে দাওয়াত রইল। আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদিও বাসায় যাওয়ার মতো সময় এবং পরিস্থিতি কোনোটাই নেই, কারণ আপনার বাসায় খাওয়া দাওয়া করতে গেলে সময়ের প্রয়োজন এবং এখন করেন। হাটহাজারী থেকে মিনা মঞ্জিল লিখেছেন, আমার বাড়ি পুকুরিয়া বেড়া গ্রামে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের গ্রামে আমরা অতিথি হিসেবে আজকে এসেছি এবং আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনাদের গ্রামের উদ্দেশ্য। এমনি রুবেল মাহমুদ মালয়েশিয়া থেকে দেখছি, ভালোবাসার কিষান টিভি লাইভ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইলিয়াস বিশ্বাস লিখেছেন, আমি কলকাতা থেকে দেখছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মোস্ট রুবি 96, ও অসাধারণ, ধন্যবাদ আপনাকে। তানভীর শেখ কাতার থেকে দেখছি, আপনাকেও ধন্যবাদ। এলেক্স আরিফ জর্দার মালয়েশিয়া থেকে, আপনাকে ধন্যবাদ।
মুরাদউদ্দিন হেলাল উদ্দিন লিখেছেন ময়মনসিংহ থেকে, আপনাকে ধন্যবাদ। আরিফ লিখেছেন কুয়েত থেকে, আপনাকে ধন্যবাদ। রুমানা মাসুদ দুবাই থেকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা আপনারা দেখুন, দর্শক দেখুন যে একটি মানে এরা হচ্ছে তেলের ড্রাম, ছোট ছোট ড্রাম দিয়ে একটি মানে কাঠের ভেলা বানিয়েছে এবং এটা দেখতে অত্যন্ত ইউনিক মনে হচ্ছে। আপনারা দেখুন যে দুইজন কিশোর নৌকাটি চালাচ্ছে এবং এটা দেখতে বেশ সুন্দর কিন্তু, তাই না? এত মানুষের উপস্থিতি, আসলেই এই নৌকা বাইচটা অন্যরকম একটা খেলা, যেটা বছরের পর বছর ধরে আমাদের গ্রাম বাংলায় প্রবাহমান এবং এই ঐতিহ্য এখনো বাংলার মানুষ ধরে রেখেছে। দেখুন নিজেদের কাজকর্ম ফেলে রেখে কিভাবে এখানে সময় পার করছে তারা শুধুমাত্র নৌকা বাইচ দেখার জন্য। এখানে দেখতে পাচ্ছি দুইজন কিশোর উপরে যেন খুব সম্ভবত টায়ারের টিউ, সেটার উপরে ভর করে নদীর পানির বুকে ভেসে আছে এবং আরো অনেকেই এভাবে অপেক্ষা করছেন নদীর দুই পারে। যখন নৌকা বাইচ হবে তখন যারা বাইচাল আছে, মানে যারা নৌকা বয় আর কি, এদেরকে পানি ছিটিয়ে দেওয়ার জন্য। আপনারা দেখুন যে এখানে ঘেমে যাচ্ছে প্রচন্ড, রোদের প্রচন্ড তাপ, যদিও বেলা ডুবে যাচ্ছে তারপরও প্রচন্ড রোদ, এখনো অনেক গরম অপেক্ষা করে ঘেমে একদম অবস্থা খারাপ। আমরা একটু আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করি ওই পারের মানুষের অবস্থা কি। হ্যাঁ, নৌকার উপরে উঠে বাদাম খাচ্ছেন তারা। একটা বাচ্চা ছেলেকে কোলে নিয়ে পাখা দিয়ে বাতাস করছে। কি পরিমাণ নৌকা দেখার ইচ্ছে তাদের। এই অবস্থায় বাচ্চাদের, মানে নবজাতক শিশু বলা চলে, এদেরকে সাথে করে নিয়ে নৌকাবাজ দেখার জন্য আসছে। আমরা দেখতে পাচ্ছি জলপুরি নামের এই নৌকাটি ইতিমধ্যেই চলে গেল। একটু বিলম্ব হচ্ছে খুব সম্ভবত, কারণ এখানে অনেকগুলো নৌকা আজকে টান হবে, যার কারণে কে কার সাথে জোড়া নিবে এগুলো সিলেকশন করার জন্য একটু বিলম্ব হচ্ছে। তবে যেহেতু অনেক বেলা হয়ে গেছে, আমরা খুব দ্রুতই দেখতে পারবো যে নৌকার টান শুরু হবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট ছোট বাচ্চা ছেলেরা তারা নদীতে নেমে গোসল করছে এবং খুব আনন্দিত, তাদেরকে দেখেই মনে হচ্ছে তারা খুব আনন্দিত। আমাদের নৌকাটা স্থির থাকার কারণে আপনাদেরকে চারপাশটা ঘুরিয়ে দেখার মতো সেরকম সুযোগ আমরা তৈরি করতে পারছি না। তবে যতটুকু সম্ভব আমাদের এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে মানুষ নদীর দুই তীরে অবস্থান নিয়েছে নৌকা বাইচ উপভোগ করার জন্য। এবং আমরা এবং আমরা দেখছি যে নদীর দুই তীরে মানুষজন কিভাবে অপেক্ষমান শুধুমাত্র নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করার জন্য। অনেকেই এখানে আমরা দেখতে পাচ্ছি যে নৌকা ভাড়া করে তারা অধীর আগ্রহে অপেক্ষা করে যাচ্ছে কখন নৌকার টান শুরু হবে। সবাই চাতক পাখির মতো অপেক্ষা করছে। আপনারা দেখুন যে এই যে দুই পারের যে জনপদ, ঘর বাড়ি বসতি, এর মধ্যে থেকে মানুষ যার যার অবস্থানে থেকে তারা বসে আছে এবং নৌকা বাইচ শুরু হলেই তারা উপভোগ করতে পারবে নৌকা বাইচ। আমাদের আরমান রেশন টিভির কর্ণধার নৌকা বাইচ শুরু হলেই দর্শকদের মতো আমরা অপেক্ষার প্রহর গুনছি, যখনই শুরু হোক আমরা পাখির চোখে সহ লাইভ প্রোগ্রাম সহ রেকর্ডও করছি। আমরা 3-4টা ডিভাইস দিয়ে আজকের ভিডিও ধারণ করার চেষ্টা করছি, সবকিছু 100 করে দেখানোর চেষ্টা করছি। আপনারা সাথে থাকুন, ইনশাআল্লাহ সাথে থাকুন। আসলে ওর মতো অত দ্রুত এবং জোরে কথা বলার অভ্যাস আমার নাই, মানে এক একজন এক এক বিষয়ে পারদর্শী। ও এই রাস্তায় 4 থেকে 5 বছর আছে এবং ও অনেক পারদর্শী এবং অনেক জ্ঞানী বিষয়। আসলে আমি মাঝে মধ্যে আসার পরে যখন ও অন্য কাজে ব্যস্ত থাকে তখন আসলে আমাকে এটা ধরিয়ে দেয় আপনাদেরকে দেখানোর জন্য। আমার কিন্তু এটা আসলে প্রফেশন না এখন পর্যন্ত, কেননা আমি এটাতে অভ্যস্ত না।
আর যেটাতে মানুষ অভ্যস্ত না সেটা আসলে করতে একটু কষ্টই হয়। তারপরও ঘেমে একাকার, এবং আমি প্রচন্ড গরমের মধ্যে থেকেও আরমানের ব্যস্ততার কারণে আমি, যেহেতু এই নৌকা বাইসের যে ভিডিওগুলা আমরা কালেকশন করব, ফুটেজগুলা কালেকশন করব, সেটা নিয়ন্ত্রণ করার জন্য আরেকজন লোকের প্রয়োজন। আরেকজন লোক হলে ভালো হয়, যার কারণে আরমান পরবর্তীতে আপনাদেরকে দেখানোর জন্য ফুটেজ সংগ্রহ করার জন্য অপেক্ষা করে আছে এবং আমার কাছে ধরিয়ে দিয়েছে এই ফোনটা। এই জন্য আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার যেহেতু এখানে আমার প্রফেশন না এবং আমি অভ্যস্ত না, সুতরাং আমার শব্দ চয়ন, আমার কথাবার্তা এবং কথার গঠন প্রণালী যদি আপনাদের কাছে একটু ত্রুটিযুক্ত মনে হয় তাহলে অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আমি মনে করি যে আপনারা এক একজন দর্শক আমাদের কৃষাণ টিভিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এক একটা চালিকা শক্তি। আপনারাই কৃষাণ টিভির এক একজন ওনার, কেননা আপনারা ফলো করার মধ্য দিয়ে, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং কমেন্ট করার মধ্য দিয়ে আমাদেরকে আরো অগ্রভাগে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করেছেন এবং আমাদেরকে আরো বেশি উৎসাহিত করেছেন। কেননা কৃষাণ টিভির সূচনা লগ্নে যদি আপনাদের সমর্থন আমরা না পেতাম তাহলে কৃষাণ টিভি আজ এই পর্যন্ত আসতো না। সুতরাং আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করি। আপনারা আমাদের সাথে থেকে অবশ্যই আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করবেন। আপনারা দেখছেন যে এখানে মানুষ কতটা গভীর আগ্রহ নিয়ে চাতক পাখির মতো এখানে অপেক্ষা করে যাচ্ছে। সব শ্রেণীর মানুষ এখানে উপস্থিত আজকে নৌকাবাইজ দেখার জন্য। আপনারা অবশ্যই সাথে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো দিয়ে লাইক এবং শেয়ারের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। এত কথা বলতে গেলেও আসলে একটা এনার্জির প্রয়োজন হয়। আর আজকে রোদের প্রচন্ড তাপ, খরতাপ, উত্তাপ এগুলো উপেক্ষা করেই আপনারা দেখুন যে এটা হচ্ছে একটি বাড়ির আঙিনা এবং এই বাড়িতে যারা বসবাস করেন তারা প্রচন্ড গরমে হাত পাখা নিয়ে এখানে বসে আছেন, অপেক্ষা করছেন নৌকাবাইজ কখন শুরু হবে এবং তারা এই নৌকাবাইজটি উপভোগ করবে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি একটু জুম করে যে এখানে মানুষ এভাবে আসলে একটু বিরক্ত হওয়ারই কথা, কেননা অনেকক্ষণ ধরে আমরা অপেক্ষা করে যাচ্ছি কিন্তু কাজের কাজ এখন পর্যন্ত আমরা সেরকম ভাবে কাজের অগ্রগতি দেখতে পাচ্ছি না। কেননা এখানে বিলম্ব হচ্ছে কমিটির কারণে না কিসের কারণে সেটা আসলে আমরা একটু দূরে অবস্থান করছি, তো যার কারণে আমরা এটা বুঝতে পারছি না। আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি, আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে একটি নৌকা বাইসে অংশগ্রহণ করার জন্য আসছেন এবং বাইসালগণ খুব সুন্দর তালে ভঙ্গিমায় নৌকাটি টান দিচ্ছেন। সবার হাতে বৈঠা দেখতে পাচ্ছি এবং এটাকে অ্যাংলেট বলে, অনেক সুন্দর লাগছে। নৌকাটির নাম যদিও লেখা নাই, আমরা এই জন্য আপনাদেরকে জানাতে পারলাম না। এটা হচ্ছে ব্রাহ্মণ গ্রাম এক্সপ্রেস, যদিও নৌকাটির নাম লেখা নেই। ব্রাহ্মণ গ্রাম এক্সপ্রেসের নৌকাটি চলে যাচ্ছে কাউন্সিলের দিকে। আমার খুব সম্ভবত মনে হয় যে জোড়া নেওয়ার জন্য চলে যাচ্ছে। আর বেশি সময় বিলম্ব হবে না আশা করি। আপনারা আমাদের সাথে থাকার চেষ্টা করবেন। আপনারা বিরক্ত হচ্ছেন, অবশ্য আসলে কিছু করার নাই, কেননা এটা যেহেতু আমাদের নিয়ন্ত্রণের বাইরে। আমরা শুধু চেষ্টা করছি, বিরক্ত আমাদেরও লাগছে আসলে, কিন্তু আসলে আপনারা বলার জায়গা পাচ্ছেন কিন্তু আমার আসলে বলার জায়গা নাই, আমাদের বলার জায়গা নাই। কেননা আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যে কখন নৌকাবাইজটি অনুষ্ঠিত হবে এবং কখন আপনাদেরকে সেই কাঙ্ক্ষিত নৌকাবাইজ প্রতিযোগিতা দেখাতে পারবো। যখন আপনাদেরকে আমরা দেখাতে পারবো তখনই কেবল আমরা নিজেরাও আত্মতৃপ্তি পাবো, এই ভেবে যে আপনাদের উদ্দেশ্যে আমাদের এখানে আসা, আপনাদের দেখাতে পেরেছি, এটাই ছিল হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আমরা এখানে প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে আছি ড্রোন ক্যামেরা উড়ানোর জন্য, ফুটেজ নেওয়ার জন্য, কিন্তু নৌকাবাইজ এখনো শুরু হয় নাই। তবে দেখতে পাচ্ছি যে বাইসের নৌকাগুলো ওখানে গিয়ে জড়ো হয়েছে। এই একটা দেখা যাচ্ছে, ওই যে আরেকটা দেখা যাচ্ছে এবং এর পেছনে আরো কয়েকটা নৌকা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু জোড়া মিলছে না হয়তো বা, এজন্য একটু বিলম্ব হচ্ছে।
আপনারা অবশ্যই সাথে থাকবেন, ফলো করার মাধ্যমে আমাদের সাথে সংযুক্ত হবার চেষ্টা করবেন। আমরা তখন দেখাচ্ছিলাম যে একটা নবজাতক শিশুকে নিয়ে বাড়ির সদস্যগণ চলে এসেছেন নৌকা বাইচ দেখার জন্য। মানুষের কতটা আগ্রহ, কতটা আকাঙ্ক্ষা দেখেন এই নৌকা বাইচকে কেন্দ্র করে। কেননা যদিও আগে বলা হতো যে ৬৮,০০০ গ্রাম বাংলা, কিন্তু এখন গ্রামের সংখ্যা বেড়ে গেছে। এখন খুব সম্ভবত ৯২,০০০ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সেই নৌকা খেলা, যা মানুষ যুগের পর যুগ ধরে, শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ তাদের বুকে ধারণ করে আসছে, লালন করে আসছে। আমরা দেখতে পাচ্ছি যে নৌকা ২টা সিরিয়াল করা হয়েছে এবং এখনই হয়তোবা শুরু হবে। আপনি ইয়া করবেন, ইঞ্জিন স্টার্ট দেওয়ার জন্য এখানে লোক রাখেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সাথে গিয়ে কিছুক্ষণ বলতে কি 2টা নৌকা সিরিয়াল করা হয়েছে এবং এখনই হয়তোবা টান দেওয়ার জন্য বাঁশি বাজবে। আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, লাইক, কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে আমাদেরকে ছড়িয়ে দিবেন আপনাদের বন্ধু বান্ধবের কাছে এবং আপনাদের পরিচিত যারা আছে তাদের সবার কাছে আপনারা পৌঁছে দিবেন এই নৌকা বাইচ প্রতিযোগিতা। আর একটু অপেক্ষা করুন, অনেক বিলম্ব হয়েছে, অনেক কষ্ট পেয়েছেন আপনারা, অনেক বিরক্ত বোধ হয়েছেন, কিন্তু যেহেতু এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে, সুতরাং আমাদের কিচ্ছু করার ছিল না। এখানে কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত, কেননা এখানে অনেকগুলো নৌকার উপস্থিতি থাকলেও আসলে একটু কাল বিলম্ব হচ্ছিল হয়তোবা সিদ্ধান্তে না আসার কারণে। দেখুন আপনারা যে নদী ক্লিয়ার করছে, কারণ যারা ভাড়ার নৌকা নিয়ে বিভিন্ন তীরে অবস্থান করছে, যে নৌকা বাইচ শুরু হলে তারা নৌকাটা ছেড়ে নৌকার পিছনে যাবে, সেটা দেখানোর জন্য এবং দেখার জন্য মূলত সেই নৌকাগুলোকে সাইড করে দিচ্ছে যারা এখানে কমিটির সদস্যবৃন্দ আছে। তার মানে বোঝা যাচ্ছে যে নৌকা বাইচ হয়তোবা এখনই শুরু হবে। আপনাদেরকে একটু কাছে নিয়ে দেখাই, 2টা নৌকা টান হবে হয়তো এখনই। আমি একটু চারপাশের পরিবেশ দেখানোর চেষ্টা করি আপনাদের। এখানে মানুষের উপস্থিতি সবচেয়ে বেশি, এখানে মনে হয় তিল ধারণের কোনো ঠাঁই নেই। যারা প্রবাসে থাকেন এবং যারা কৃষ্ণ টিভির ড্রোন উড়ে গেল আকাশে, নৌকা বাইচ শুরু হবে, এখনই শুরু হবে। আপনারা সাথেই থাকবেন ইনশাল্লাহ। আপনারা অনেকেই এমন আছেন যারা দেশ থেকে প্রবাসে চলে গিয়েছেন, কয়েক বছর হলো, বা কেউ আছেন যুগ পার হয়ে গেছে, এবং অনেকেই আমাদের দেশেই বিভিন্ন জেলায়, ঢাকা শহর সহ বাংলাদেশের অন্যান্য জেলায় চাকরি করার সুবাদে আপনারা এই গ্রাম বাংলার গ্রামীণেই হাজার বছর ধরে চলে আসা পুরনো ঐতিহ্য নৌকা বাইচ প্রতিযোগিতা দেখার সুযোগ পান না। মূলত সে সমস্ত অডিয়েন্স যারা আছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। আপনারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের সঙ্গে আছেন, এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা দেখতে পাচ্ছি যে শুরু হবে, কিন্তু কিছুক্ষণের মধ্যে শুরু হবে। সবাই কিন্তু রেডি, এখন কিন্তু নৌকার টান হবে। বাঁশিতে ফু দেওয়ার সাথে সাথে কিন্তু নৌকা টান শুরু হয়ে যাবে। আমরা ইঞ্জিন চালিত নৌকার পিছনে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে নৌকার প্রথম এবং দ্বিতীয়, তৃতীয় কে হয় না হয়, যতগুলো টান হবে ততগুলো টান আপনাদেরকে দেখানোর জন্য আমরা এখানে উপস্থিত আছি। আমরা দেখতে পাচ্ছি যে সরাসরি লাইভে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে 2টো নৌকা পাশাপাশি অবস্থান নিয়েছে এবং কিছুক্ষণের মধ্যে টান শুরু হয়ে যাবে। নৌকার টান হওয়া এখন মাত্র সময়ের ব্যাপার। নৌকা আছে এখানে সিরিয়াল করা। এত গরমে কথা বলতে বলতে মাথা ব্যথা করছে, এরকম একটা অবস্থা। আমি একটু কমেন্ট করার চেষ্টা করি। ইয়াসিন আলী, শুরু হবে কখন? এখনই শুরু হবে ভাই, একটু ধৈর্য ধরুন, এখনই শুরু হবে। আশরাফুল আলম ইজ ওয়াচিং, আপনাকে ধন্যবাদ। আপনাদের ছোট বোন, আমিও ঢাকা থেকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হারুন রশিদ, আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি নৌকা বাইচ কিন্তু শুরু হয়ে গেছে। আমি আপনাদেরকে জুম করার চেষ্টা করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে 2টা নৌকার টান কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে
তারা তাদের লক্ষ্যবস্তুর দিকে অগ্রসর হচ্ছে। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি। আপনারা সংযুক্ত হয়ে যান, লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিন আপনার পরিচিত মানুষদের কাছে। শুরু হয়ে গেছে নৌকা বাইচ, ইঞ্জিন স্টার্ট দেন। আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা নৌকা কিন্তু একদম দ্রুত গতিতে সমান তালে এগিয়ে আসছে আমাদের দিকে। টান্ডন টান্ডন স্টার্ট দেন। এই যে নৌকা পার হচ্ছে কিন্তু একটি চলে গেল এবং আরেকটি একটু পেছনে পড়ে গেছে। প্রিয় দর্শক মন্ডলী, আপনাদের সঙ্গে সঙ্গে আমরা যাচ্ছি, দেখা যাক। আমরা অলরেডি রওনা হয়ে গেছি। আপনাদেরকে পিছন পিছন গিয়ে দেখাবো। এই দেখতে পাচ্ছেন যে একটি নৌকা এবং তার পাশে অপরটি রয়েছে। ডানে এবং বামে, উত্তর এবং দক্ষিণ দুই পার দিয়ে দুইটা নৌকা লক্ষ্যবস্তুর দিকে দ্রুত গতিতে ছুটে যাচ্ছে। আমরা অলরেডি আমাদের নৌকা চালু করে দিয়েছি। আমরা পেছনে পেছনে গিয়ে আপনাদেরকে একদম ফিনিশিং পয়েন্টের কাছে নিয়ে গিয়ে দেখাবো কোন নৌকাটি। এখানে একটা বাঘ আছে, একটা মোড় আছে, যার কারণে আমরা দুটো নৌকা একসাথে দেখাতে পারছি না। এই আমরা চলে আসছি, বাঘটা ছেড়ে গেছে, এখন হয়তো বা সম্ভব হবে। এই আরেকটা নৌকা কিন্তু যাচ্ছে, মানে কাউন্সিলর থেকে যাচ্ছে, আর একটার সাথে জোড়া নিবে। অসাধারণ অসাধারণ। আমরা দেখতে পাচ্ছি যে আরেকটা নৌকা কিন্তু কাউন্সিলর থেকে চলে যাচ্ছে। সম্ভবত একটু আগে যে নৌকাটা গেল সেই নৌকাটার সাথে জোড়া নেওয়ার জন্য। আরেকটি নৌকা চলে যাচ্ছে কাউন্সিলের থেকে, এটা আরেকটার সাথে জোড়া নেওয়ার জন্য। আমরা তৎকালে আপনাকে দেখানোর চেষ্টা করি। দুইটা নৌকা পাশাপাশি অবস্থান করে কিন্তু লক্ষ্যবস্তুর দিকে ছুটে যাচ্ছে। দর্শকদের উপস্থিতি চোখে পড়ার মতো। কাছাকাছি চলে এসেছি, আমরা কাছাকাছি চলে এসেছি। দেখুন দর্শকের উপস্থিতি। দেখার জন্য কিন্তু তারা কিভাবে চেয়ে আসছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা প্রায় ফিনিশিং পয়েন্টের কাছে চলে এসেছি। এখান থেকে নৌকাকে ঘোরানো হবে, একটু পরেই ঘোরানো হবে। আমরা আপনাদের সঙ্গে থেকেই দেখানোর চেষ্টা করব। আরেকটা চলে গেছে অনেক আগে, এই নৌকাটি আগে চলে গেছে এবং এটা একটু পেছনে পড়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে বাইসালের সংখ্যা কিছুটা কম, যার কারণে হয়তো বা তারা দ্রুত গতিতে এগিয়ে যেতে পারছে না। ভাই পরে ঘুরান, পরে ঘুরান, পরে না ঘুরাই যে সমস্যা হবে। দেখুন সবাই উৎসাহ দেওয়ার জন্য পানি ছেটাচ্ছে। দুই পারে দর্শকের উপস্থিতি চোখে পড়ার মতো। আপনারা এটা মার্কিং করে দেবেন, একদম একদম মার্কিং করে দেবেন। লক্ষ্মীপুর সাগর নদীতে হচ্ছে। কৃষিজীবী ভাই, কৃষিজীবী প্রতিনিধি ভাই,
দর্শকের উপস্থিতি এখানে এখানে 2 জন নৌকা ভাড়া করছে। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন, আর কিছুক্ষণ গেলে বেরোই দেখতে পারবো ওখানে আমরা নৌকাটাকে ঘুরাই নিচ্ছি, ওখান থেকে আবার ইউটার্ন নিয়ে তারপরে আবার এদিকে চলে আসবে, কারণ আমরা একটু আগে থাকার চেষ্টা করছি যেন আমরা আগে আগে গিয়ে আপনাদেরকে দেখাতে পারি। দর্শক এত পরিমাণ উপস্থিতি আজকে, আমরা প্রায় 1 কিলোমিটার চলে এসেছি, কিন্তু 1 কিলোমিটার চলে আসার পরেও মানুষের এমন উপস্থিতি, অর্থাৎ এই প্রায় 1 কিলোমিটার জুড়ে মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল, এবং এখান পর্যন্ত মানুষের উপস্থিতি এতটাই বেশি অবাক করার মতো। নৌকা অলরেডি ঘুরে চলে আসছে, আমরা একদম ফিনিশিং পয়েন্টে যেখানে শেষ হবে খেলাটা, জয় এবং পরাজয় নির্ধারিত হবে, সেখানে আপনাদেরকে আমরা নিয়ে যাচ্ছি। রাজু ভাই কিন্তু খেলা দেখাচ্ছে, আমি যদিও না বলি লোকে কিন্তু দেখতে পাচ্ছি লোকেটা কিন্তু চলে গেছে অলরেডি। এপাশে আসলে আরেকটু সমস্যা হয়, সেটা হচ্ছে ইঞ্জিন চলে তো, যার কারণে আসলে একটু সমস্যা হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় কাছাকাছি চলে এসেছে 2টা নৌকা। আমরা এখন চলে যাচ্ছি একদম ফিনিশিং পয়েন্টে, যেখান থেকে জয় পরাজয় নির্ধারণ করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে চলে আসছে। তালে তালে বৈঠাবে, আমার মনে হয় খুব সম্ভবত তারাই বিজয়ের লাল নিশানা ওড়াবেন, এবং তারা অনেক দূরে চলে এসেছেন। বিদ্যুৎ পূর্ব ফরিদপুর, এটা হচ্ছে বিদ্যুৎ পূর্ব ফরিদপুর। অনেক পেছনে পড়ে রয়েছে, এটার জয়ের সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে, সময় যত যাচ্ছে জয়ের সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে। অনেক পিছিয়ে পড়ে গেছে, তাদের আর সম্ভাবনা খুবই কম, একদমই জিরো বললেই চলে। এই নৌকাটা কিন্তু এটা হচ্ছে পূর্ব ফরিদপুর বিদ্যুৎ, এটা অনেক আগে চলে এসেছে, যেটা পেছনে আছে সেটা জয়ের সম্ভাবনা দেখতে পাচ্ছি না, অনেক সামনে পেছনে হয়ে গেছে। আসলে কম্পিটিশন যেরকম হওয়ার কথা আশা করেছিলাম সেরকম হয়নি, কেননা যদি একটা নৌকা এত আগে চলে আসে এবং দ্বিতীয়টা যদি এত পেছনে পড়ে থাকে,
পরিবার সহ তারা কিন্তু উপভোগ করছে। আমরা চলে এসেছি কাছাকাছি, একদম কাছাকাছি চলে এসেছি, একদম কাছাকাছি চলে এসেছি। বন্ধুগণ, বৈঠা কি সুন্দর তালে তালে বৈঠা পাচ্ছেন, এগুলো দেখতেও চোখের শান্তি। মানুষ কতটা উচ্ছ্বসিত, কতটা আন্দোলিত এবং কতটা উপভোগ করছে এই নৌকা বাইচ প্রতিযোগিতা। দেখতে পাচ্ছেন অনেক এই নৌকা বাইচ দেখার জন্য দেখুন, মানুষের এখানটায় মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো, এত মানুষ। আরেকটি নৌকা কিন্তু টান শুরু হয়ে গেছে। এটা শেষ হতে না হতে আরেকটা নৌকার টান কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। ওই যে দেখতে পাচ্ছেন যে আরেকটি নৌকার টান শুরু হয়ে গেছে, আরেক জোড়া, আরেকটি না অবশ্য আরেক জোড়া। আমরা আবার এইটার পেছন পেছন গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আরেকটি নৌকার বাইক শুরু হয়ে গেছে। এই দুইটা নৌকা পাশাপাশি আছে, এই দুইটার মধ্যে কম্পিটিশন হবে আশা করি। এই নৌকাটি হেরে গেল। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই নৌকাটি কিন্তু দর্শক বন্ধুরা তারা অনেক চেষ্টা করছে কিন্তু এগিয়ে যাওয়ার জন্য, তারা কিন্তু এগিয়ে না পেরে তারা কিন্তু হেরে গেল। দেখতে পাচ্ছেন অনেক ভাই নৌকা স্টার দেন চললাই, সেই দিনই তো ভালো আছিল। এইটাই লোক হয়েছে বেশি ভাই, আপনি লোক বেশির কারণে এই সমস্যাটা হচ্ছে, তাছাড়া আজকে তো নৌকাই হচ্ছে না। আমি একটু কমেন্ট করার চেষ্টা করি এই ফাঁকে। মোশাররফ হোসেন সাগর লিখেছেন, চমৎকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রবাসী ছেলে ভালোবাসা রইল সবার প্রতি, আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। পরবাসী গায়েন, দেশের এই দুঃসময় এত আনন্দ, খুব দুঃখজনক ঘটনা ঘটছে। দেশের দুঃসময় বটে, কিন্তু আসলে সবকিছু আল্লাহর রহমতে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তবে মানুষের মন ভালো রাখার জন্যই মূলত বিনোদনের আয়োজন করা, এবং পূর্বের কমিটি বিলুপ্ত হয়ে যাওয়ার কারণে এবার নৌকা বাইচ অন্যান্য জায়গায় হচ্ছে না বলতে আয়োজন করতে বিলম্ব হচ্ছে হয়তো বা। এ যেন দর্শক নয়, মনে হচ্ছে জনস্রোত। আরেকটি নৌকা প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য কাউন্সিলের দিকে এগিয়ে যাচ্ছে। আমার গলা বসে যাচ্ছে, আমি এত বেশি কথা বলছি যার কারণে আমার মানে অভ্যাস নাই তো, যার কারণে আমার গলা বসে যাচ্ছে, বুঝছেন। দেখুন
মাথা ব্যথা করে, গলা ব্যথা করে, কথা আসলে বের হয় না, এত কথা খুঁজে পায় না। আর মানে অভ্যাস হয়ে গেছে 4-5 বছর দেদারসে পেশাল পারে, এত পেশাল পারে, এই পেশালের কোনো শেষ নাই। আমি নতুন তো আসলে আমি আপনাদেরকে ঠিকঠাক মতো হয়তো বা বোঝাতে পারছি না, আপনাদেরকে দেখাতে পারছি না, আমার হলে ভালো হতো। কিন্তু এই নৌকা বাইচ সংরক্ষণ করার জন্য এবং পরবর্তীতে পেজে আপলোড দেওয়ার জন্য ভিডিও সংগ্রহ করছে ড্রোন ক্যামেরা দিয়ে, এবং সে কারণে মূলত আরমান অনুপস্থিত এবং আমার কাছে ডিভাইসটি ধরা দিয়ে তারপরে ওর কাজ করে যাচ্ছে। আমি আপনাদের দেখাই, মাঝে মধ্যে কথা বলি আর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দুই পারের অবস্থা, নদীর দুই তীরের অবস্থা। এখানে কত মানুষ, কিন্তু মেয়ে মানুষ। আমরা নৌকাটি ঘুরিয়ে দিলাম। ভাই মাশাআল্লাহ, এত মানুষ, মানুষের শেষ নাই। আমি বেশি ওজন নাই তো, মাত্র 78 কেজি। ভাইয়া নৌকা বাইচ দেখাবো, কিন্তু আসলে একটু কমিটির সমস্যা আছে। তো সমস্যা হচ্ছে যে নৌকা আগে গেলে ঢেউ খেলে, যার কারণে নৌকায় একটা ঢেউয়ের বাড়ি লাগে, ঢেউ লাগার পরে একটা প্রেসার ক্রিয়েট হয়, যার কারণে সমস্যা হয়। এই জন্যই কমিটির লোকজন দুই পাশে আছে এবং তারা তাদের বিধি নিষেধের মধ্যে আমাদেরকে যতটুকু স্কোপ দিয়েছেন আমরা ততটুকু স্কোপের মধ্যে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তবে আমরা অনেকটা আগেই নৌকাটা থামিয়ে দিয়েছি, যেটা আমাদের। আর ওই দুইটা নৌকা, যে দুইটা নৌকায় প্রতিযোগিতায় অংশ নিয়েছে, অলরেডি তারা ইউটার্ন নিয়ে ব্যাক করেছে এবং লক্ষ্যবস্তুর দিকে এগিয়ে যাওয়ার জন্য ছুটে চলে আসছে। আমরা এখান থেকে চেষ্টা করব নৌকার পেছনে যাওয়ার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য। একটু বেশি দূরে আমরা নৌকাটা দাঁড় করিয়ে ফেলছি। বিরান ভূমি, তার দুই পাশ দিয়ে মানুষের উপস্থিতি। চাষিমারা চলে আসছে পাখা নিয়ে, এত শখ নৌকা বাইচ দেখার জন্য, হাত পাখা নিয়ে চলে আসছে। আমরা একটু চেষ্টা করি দেখানোর জন্য। অবশ্যই সাথে থাকবেন, চলে যাবেন না কিন্তু বিরক্ত হয়ে, ঠিক আছে? যদি কাজকর্ম না থাকে তাহলে মোবাইলটা হাতে নিয়ে বসে থাকেন। এই যে চলে আসছে, কাছাকাছি চলে আসছে। এই দুইটা কম্পিটিশন হচ্ছে কঠিন, একদম দেখার মতো কম্পিটিশন হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা নৌকার অবস্থান কিন্তু পাশাপাশি, দুইটা নৌকার অবস্থান পাশাপাশি। একটু দেখানোর চেষ্টা করি। নৌকাটা যখন আমাদের এখানে চলে আসবে, ক্রস করবে আমাদের, তখন আপনাদেরকে ভালো করে দেখাতে পারবো যে দুইটা নৌকার অবস্থান এতটাই পাশাপাশি যে মনে হয় 1 হাত, 1.5 হাত, 2 হাত এরকম ব্যবধানও নাই, এতটা কাছাকাছি দুইটা নৌকার অবস্থান। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় কাছাকাছি চলে এসেছে। পাশাপাশি অবস্থান করে এগিয়ে আসছে। আমরা দেখতে পাচ্ছি যে ওটা একটু দ্রুত গতিতে চলে আসার কারণে অনেকটা এগিয়ে এসেছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ভেংরি বাংলার বাঘ, ভেংরি বাংলার বাঘ অনেকটা এগিয়ে আসছে। এই তো আছি, এই তো স্টার্ট দেন, নৌকা স্টার্ট দেন।
হ্যাঁ কাকা কি কন মানে আমি আসবো এই তো আর আধা ঘন্টার মধ্যে ইনশাল্লাহ তাহলে যাবেন আর সন্ধ্যার দিকে যাবেন তাহলে কইছেন মাছ ধরে গেছে রে কি করবো আর মানে এখন চলবে হ্যাঁ হ্যাঁ হচ্ছে বিশাল একটি আসলে আমরা একটু সমস্যার মধ্যে পড়েছি সেটা হচ্ছে যে আমরা যে নৌকাটি আজকে ভাড়া করেছি সেই নৌকাটায় ইঞ্জিনে একটু সমস্যা করার কারণে আসলে আমরা পেছনে হ্যাঁ করবো নৌকা চলে গেছে অবশ্য কিন্তু আমরা থেমে গেছি আসলে আমাদের নৌকাটা একটু সমস্যা হওয়ার কারণে ইঞ্জিনের সমস্যা হওয়ার কারণে এখন রাগারাগি করেও তো লাভ হচ্ছে না কেননা ইঞ্জিনের সাথে তো আর জোরাজোরি চলবে না এখন এই সময় আসলে নৌকার একটা পুনরায় ভাড়া করাও সম্ভব না কেননা সব নৌকায় ভাড়া হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছেন যে নদীর দুই পারে অসংখ্য নৌকা তারা তাদের মতো করে ভাড়া করে নিয়েছে এবং আমরা খুবই দুঃখ প্রকাশ করছি এই কারণে যে আমাদের নৌকার ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়ার কারণে আসলে আমাদের বিলম্ব হচ্ছে আপনাদেরকে লাইভ সম্প্রচারে দেখানোর জন্য আমরা চেয়েছিলাম যে এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের নৌকা দুটির একদম সরাসরি রেজাল্ট আপনাদেরকে দেখাবো কিন্তু আমরা পারলাম না এখন আসলে হেঁটে যাওয়া বা দৌড়ে যাওয়া সম্ভব না কেননা আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাঘাটের কি অবস্থা এই হচ্ছে অবস্থা আমরা আসলে হতভম্ব আমরা দুঃখিত এবং আমরা আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই কারণে এইভাবে যাবে কেন আমার একটু চেষ্টা হচ্ছে ইঞ্জিনটা ঠিক করার জন্য দেখি যদি ঠিক হয় তাহলে অবশ্যই আমরা আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ এখন কি করবো চলবে লোক ছোট ছোট শিশু বাচ্চারা উৎসাহ দেওয়ার জন্য কি সুন্দর আনন্দ করে যাচ্ছে এই যে আমাদের এক ভাই নতুন বিয়ে করছে মনে হয় বউ নিয়ে বাদাম খাচ্ছে নৌকায় উঠে একটা রোমান্টিক দৃশ্য আমরা নৌকা দেখতে পাচ্ছি সমস্যাটা কি কারণে হচ্ছে আবার আরেক জোড়া নৌকা ছাড়ছে আমরা এখান থেকে দেখানোর চেষ্টা করি যতটুকু সম্ভব আরেকটি নৌকা এই যে নৌকার মাথা দেখা গিয়েছে প্রিয় দর্শক আপনারা সাথে থাকুন নৌকার মাথা কিন্তু বের হয়ে গেছে আমরা একটু মোড় থেকে দূরে আছি যার কারণে আমরা এখান থেকে যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দুইটি নৌকা হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী হতে পাশাপাশি অবস্থান করে এগিয়ে আসছে আমাদের দিকে দেখুন দুইটা নৌকার অবস্থান কিন্তু একদম কাছাকাছি একদম পাশাপাশি যাকে বলে বাঘে সিংহে লড়াই সিংহে বাঘে লড়াই সুপ্রিয় দর্শক মন্ডলী দেখুন আপনারা বৈঠার তাল এবং তাদের অভিজ্ঞতা দুইটার সমন্বয়ে তারা এগিয়ে আসছে সামনের দিকে বাংলার বাঘ সাতলাঠি এক্সপ্রেস বনাম সোনারতরী খামুল্লাপাড়া এবং সাতলাঠি এক্সপ্রেস সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন দ্রুত গতিতে লক্ষ্যবস্তুর দিকে এগিয়ে যাচ্ছে দুটি নৌকা খুব বেশি দূরে অবস্থান নয় কারো দুইটা নৌকায় কিন্তু পাশাপাশি অবস্থান করে এগিয়ে যাচ্ছে সামনের দিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখান থেকে যতদূর সম্ভব সুপ্রিয় দর্শক মন্ডলী
আমাদের নৌকার ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়ায় বিলম্ব হওয়ার কারণে আমরা লাইভটি শেষ করে দিচ্ছি। আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে এখানে আমরা চেষ্টা করেছি এবং আমরা চেয়েছি আপনাদেরকে পূর্ণাঙ্গভাবে নৌকাবাইজটি দেখাবো এবং আপনাদেরকে আমাদের নৌকাবাইজ দেখার আমন্ত্রণ জানিয়েছিলাম আমাদের পেজের মাধ্যমে। এবং এখানে আরেকটা উল্লেখ্য বিষয়, সেটা হচ্ছে কি যে আপনারা অনেকে আছেন দূর প্রবাসে, যারা বছরের পর বছর 5 বছর 10 বছর বা তারও বেশি সময় ধরে দূর প্রবাসে অবস্থান করছেন এবং অনেক মানুষ আছেন যারা ঢাকা শহরে চাকরি করেন এবং বিভিন্ন উৎসব অনুষ্ঠানে আপনাদের সরব উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারি না। তাদের কথা মাথায় রেখে আমাদের কিষান টিভি দূর দূরান্তে ছুটে চলে এবং গ্রামীণ দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করে। আমাদের হাজার বছরের পুরনো ঐতিহ্য বুকে লালন করার যে একটা অভিপ্রায়, সেখান থেকে আমরা চেষ্টা করি আপনাদেরকে সবকিছু দেখানোর জন্য। আজকেও চেয়েছিলাম আপনাদেরকে দেখাবো, কিন্তু ইঞ্জিনের সমস্যা হওয়ার কারণে আমরা আমাদের এই যাত্রা বিলম্ব হয়েছে এবং এ কারণে আমরা দুঃখ প্রকাশ করে নিচ্ছি। তবে আমরা আমাদের সংগ্রহ করা ফুটেজ দিয়ে যে ডকুমেন্টারি করবো, তার মাধ্যমে এই নৌকার সর্বশেষ ফলাফল এবং যেটা মানে যে নৌকাগুলো জয়লাভ করেছে এবং এই নৌকার যে একটা সুন্দর ভিউ এবং নৌকার যে একটা ফিনিশিং পয়েন্টে যাওয়ার পরে কে জয়লাভ করলো আর কে পরাজিত হলো, এগুলো জানানোর জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমাদের ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে পৌঁছে দেবেন আপনাদের পরিচিত মানুষদের কাছে। এবং আপনারা হতাশ হওয়ার কিছু নেই, আমরা হয়তোবা সন্ধ্যার মধ্যে বা তারপরে রাতের মধ্যে ইনশাল্লাহ এই ভিডিও এডিট করে আমরা আপনাদের কাছে আপলোডের মাধ্যমে পৌঁছে দেব। এবং যারা দেখেছেন এবং যারা কমেন্টস করেছেন, লাইক শেয়ারের মাধ্যমে যারা আমাদের সাথে সংযুক্ত ছিলেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং আন্তরিকতার সাথে দুঃখ প্রকাশ করে মুখের দিকে তাকান, এই যে একদম দেখেন গলা শুকিয়ে গেছে কথা বলতে বলতে, তারপরে গলা ব্যথা হয়ে গেছে অলরেডি। ড্রোন ভিডিও পাবেন অবশ্যই, আইফোনের ভিডিও আছে, ড্রোন ভিডিও আছে এবং অন্যান্য আরো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা ভিডিও শুট করেছি, সেগুলো এডিট করে আমাদের চ্যানেলে আপলোড করার মধ্য দিয়ে আপনাদেরকে আমরা অবশ্যই দেখাবো। হতাশ হওয়ার কিছু নেই, তবে আমরা আন্তরিকভাবে দুঃখ চেয়ে নিয়ে আমাদের এই লাইভটা এখানে শেষ করছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।